রাশিয়ার কাছ থেকে তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের দেওয়া 60 দিনের অনুমতি পাওয়ার বিষয়টি দেশের সচেতন মহলে একটি মৌলিক প্রশ্ন ছুড়ে দিয়েছে। বাংলাদেশ একটি স্বাধীন দেশ। বাংলাদেশ কার কাছ থেকে তেল কিনবে, তার জন্য ওয়াশিংটনের অনুমতি লাগবে কেন? এই প্রশ্নই এখন আলোচনার কেন্দ্রে। বিশ্বে জ্বালানি তেলের লেনদেন মূলত মার্কিন ডলারে হয়, আর এই ডলারের লেনদেন নিয়ন্ত্রিত হয় যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত ব্যাংকিং নেটওয়ার্ক ও সুইফট সিস্টেমের মাধ্যমে। রাশিয়ার উপর নিষেধাজ্ঞা থাকায় অনুমতি ছাড়া লেনদেন করলে বাংলাদেশের ব্যাংকও নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়তে পারে। ফলে আন্তর্জাতিক বাণিজ্য পুরোপুরি অচল হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। যুক্তরাষ্ট্র শুধু রাশিয়াকে নয়, রাশিয়ার সঙ্গে ব্যবসা করা দেশগুলোকেও শাস্তি দিতে পারে। এটি সেকেন্ডারি স্যাংশন। বাংলাদেশ যদি অনুমতি ছাড়া রুশ তেল আমদানি করে, তবে দেশের তৈরি পোশাক সহ বড় রপ্তানি খাত মার্কিন বাজারে বাধার মুখে পড়তে পারে। গত 31শে মার্চ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের পর্যবেক্ষণ অনুযায়ী অন্তর্বর্তী সরকারের যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন বাণিজ্য চুক্তি করেছে। সেই চুক্তির কারণে রাশিয়া থেকে কম দামের জ্বালানি আনতে যুক্তরাষ্ট্রের অনুমতি প্রয়োজন কিনা সেটি এখন সরকারের বিবেচ্য বিষয়। তেল কিনলেই হয় না, তার পরিবহন ও বিমাও লাগে। বিশ্বের বড় জাহাজ ও বিমা কোম্পানিগুলো পশ্চিমা দেশের অধীনস্থ। রাশিয়ার তেল বহন করলে জাহাজ নিষিদ্ধ হতে পারে। তাই যুক্তরাষ্ট্রের 60 দিনের ছাড় শুধু তেল নয়, জাহাজ, বিমা ও বন্দর ব্যবহারের নিরাপত্তাও নিশ্চিত করে। বাংলাদেশের জ্বালানি খাতে মার্কিন কোম্পানি শেভরনের মতো বড় বিনিয়োগ রয়েছে। আন্তর্জাতিক আইন এড়িয়ে নয়, বরং সেই কাঠামোর ভেতর থেকেই রুশ ডিজেল আমদানির চেষ্টা চলছে। একদিকে রাশিয়ার সস্তা তেল, অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাজার ও আর্থিক ব্যবস্থা। বাংলাদেশ এখন এক ধরনের দড়ির উপর হাঁটা কূটনীতি অনুসরণ করছে। বিশ্বে যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যে রাশিয়ার 10 লাখ টন ডিজেল হতে পারে লাইফলাইন, কিন্তু পশ্চিমা সম্পর্ক নষ্ট হলে তা হতে পারে আরও বড় ঝুঁকি। তাত্ত্বিকভাবে এটি সার্বভৌম সিদ্ধান্তে বাধা, কিন্তু বাস্তবে ডলার, ব্যাংকিং, জাহাজ ও বাজার সবকিছু নিয়ন্ত্রণ যাদের হাতে, তাদের নিয়ম মানতেই হয়। এই 60 দিনের ছাড় তাই কেবল অনুমতি নয়, এটি এক কৌশলগত সমঝোতা। আমাদের অধিকার, আমরা কার কাছ থেকে তেল কিনব। কিন্তু প্রশ্ন হলো, বিশ্ব অর্থনীতির চাবি যখন অন্যের হাতে, তখন সেই স্বাধীনতা কতটা বাস্তবসম্মত? এমন পরিস্থিতিতে একটি প্রশ্ন থেকেই যায়, নিজস্ব স্বার্থ রক্ষায় বাংলাদেশ কতটা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারছে? এই নির্ভরতার শৃঙ্খল ভাঙতে বাংলাদেশের কৌশল কি হওয়া উচিত? ডলারের নিয়ন্ত্রণে বাধা বিশ্বে সার্বভৌমত্ব কি সত্যিই স্বাধীন, নাকি সেটিও এক কৌশলগত সমঝোতা?